আসসালামু আলাইকুম। কোনো রকম জেলেটিন আগার আগার পাউডার কেমিক্যাল ছাড়াই আজকে আমি কাঁচা আমের জেলি বা জ্যাম তৈরি করে দেখাবো। এই রকম করে একবার বানিয়ে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি আম নিয়েছি, 3টা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পিলার দিয়ে আমি এরকম করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। বটিতে কেটে নিলেও হবে, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে, 3টা আম গ্রেট করে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি 4 কাপ। এখন আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। 15-20 মিনিট জাল করলেই সিদ্ধ হয়ে যাবে, ঢাকার প্রয়োজন নাই। ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি, ছেঁকে নিব। পানি চেপে চেপে বের করে নিতে হবে। আপনারা চাইলে এই আমগুলো চাটনি করেও খেতে পারবেন। ভালো করে পানি চেপে চেপে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি 2 কাপের একটু কম। এখন আমি নেড়েচেড়ে জাল করে ঘন করে নেব। দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ। ভিনেগার দিলে সারা বছর পর্যন্ত জেলি ভালো থাকবে। এখন নেড়েচেড়ে ঘন করে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু দিলে দেখতে ভালো লাগবে এজন্য। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। দেখুন এই রকম ঘন হয়ে আসলে আমি একটুখানি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট পর দেখুন উপর করলেও পড়ছে না, গড়েও পড়ছে না, তখন বুঝতে হবে জেলিটা একদম রেডি। আর এরকম একতার হতে হবে। আর জাল করব না। এখন চুলা থেকে নামিয়ে আমি কিছুক্ষণ পরে বয়মে তুলে নিচ্ছি। এরকম কাঁচের বয়মে করে তুলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। 1 বছর পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। এখন আমি পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি, দেখাচ্ছি কীরকম হয়েছে জেলি। দেখলেন তো কত সহজে হয়ে গেল আমের জেলি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। বাচ্চারা অনেক পছন্দ করবে, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর খুব তাড়াতাড়ি হয়ে গেল। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।